আমরা আমাদের সিকোয়েন্সে আমরা নেক্সট চ্যাপ্টারটা দেখবো। সেটা হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 আমাদের টাইটেল হচ্ছে অ্যাপ্লাইং এমএল টু সেন্টিমেন্ট অ্যানালিসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিস। ওকে, এখন পর্যন্ত আমরা সবগুলা ধরো নিউমেরিক্যাল ডেটা প্রসেসিং করলাম, তাই না? গত ক্লাসের যে ধরো বোস্ট এলাবোস্ট এগুলো আমরা সবগুলা নিউমেরিক্যাল ধরছি। তোমার যত ডেটা ফিটিং ফাটিং করছি সব নিউমেরিক্যাল। তোমরা এখন পর্যন্ত কিন্তু টেক্সট প্রসেসিং শিখো নাই। অথচ এটি ধরো এই আমাদের মেশিন লার্নিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এনএলপি। এনএলপি কি জিনিস বলো তো? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এইটুকুই জানি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আচ্ছা, ওই হিউম্যান ল্যাঙ্গুয়েজ নিয়ে স্যার যে কাজগুলো করে ওইটাই তো স্যার। এটাই এটাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আসলে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আমাদের জন্য বাংলা, কারোর জন্য ইংলিশ, কারোর জন্য এটা সেটা, এগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তোমরা যত আজ বড় বড় সব এই এআই যে মডেল গুলা দেখতেছো, এগুলো তো চ্যাট জিপিটি পুরোটাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তাই না? তারপরে এই সেন্টিমেন্ট অ্যানালিসিস, এগুলো সব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো আজকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা অ্যাপ্লিকেশন দেখবো, যদিও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। ফর এক্সাম্পল, দু একটা ইয়ে বলো তো দেখি, এক্সাম্পল বলো তো কি অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, টেক্সট ক্লাসিফিকেশন ফর এক্সাম্পল, টেক্সট ক্লাসিফিকেশন। স্যার স্পিচ রেকগনিশন এনএলপি পড়া না স্যার? হ্যাঁ, সব এগুলা। টেক্সট ক্লাসিফিকেশন কোনটা? মনে করো, ধরো তোমাকে আমি বললাম যে এটা টপিক কি, ঠিক আছে? তোমাকে একটা নিউজ দিয়ে বললাম এই নিউজটা টপিক কি, তুমি বলবা এটা স্পোর্টস, অথবা এটা হচ্ছে তোমার সায়েন্স, এরকম করবো। এগুলো হচ্ছে টেক্সট ক্লাসিফিকেশন। তারপরে আরো কিছু এক্সাম্পল বলো দেখি। কন্টেন্ট ফিল্টারিং, এটা কি জিনিস বলো তো? কন্টেন্ট ফিল্টারিং ফর এক্সাম্পল ধরো এই যে এবিউজ, আমরা ফেসবুকে কি করি অনেক সময়, এবিউজ করি। তুমি একে আহ, এটা সেটা মানে উল্টাপাল্টা আমরা মন্তব্য করি। এগুলা আমরা চাইলে ডিটেক্ট করতে পারি। ফর এক্সাম্পল ধরো আহ কারো ধর্মে আঘাত আনা যাবে না। আচ্ছা, তাহলে কি করা যায়? তাহলে আমি ওরকম যদি কোনো কমেন্ট থাকে, ওগুলা আগ ভাগে আমি ডিটেক্ট করলাম, এবং ওগুলা যাতে না স্প্রেড হয়, ওগুলা আমি ধরো অটোমেটিক্যালি ওগুলো মুছে দিলাম। এগুলো হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং। তারপরে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন। এটা অ্যাপ্লিকেশন কোথায় আছে বলো তো দেখি, সেন্টিমেন্ট অ্যানালাইসিসে। ফর এক্সাম্পল তুমি এই একটা কমেন্ট করলাম, এই কমেন্টটা পজিটিভ কমেন্ট না নেগেটিভ কমেন্ট, এগুলো হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তো আজকে আমরা চমৎকার একটা অ্যাপ্লিকেশন পড়বো এই সেন্টিমেন্ট অ্যানালাইসিসের, যেগুলো তোমার অন্য গুলাকেও তোমাকে কাজে লাগাবে আর কি। ল্যাঙ্গুয়েজ মডেলিং। ল্যাঙ্গুয়েজ মডেলিং কি? ধরো আমি আমি লিখলাম আমি স্কুলে, তারপরে কি এখন সেটা যদি বলে দিতে পারে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলিং। ফর এক্সাম্পল কি, এখানে কি কি মিন করছো তুমি? এখানে তুমি মিন করছো যাই, তাই না? সো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলিং, যে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করতে পারে। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলিং। তারপরে আচ্ছা, তাহলে তো স্যার অটো ট্রান্সলেট। কারেক্ট ফিচার আছে স্যার, ওইটা তো স্যার ইয়াতে করে। হ্যাঁ হ্যাঁ, ওইটিতে অটো কারেক্ট। এটা। আর তারপরে ধরো আরো গুরুত্বপূর্ণ অনেক আছে, মেশিন ট্রান্সলেশন। হোয়াট ইজ দিস? তাই না? তুমি B to E, বাংলা থেকে ইংলিশ নিলা, তুমি ইংলিশ থেকে বাংলা, এগুলো হচ্ছে মেশিন ট্রান্সলেশন। সব হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো আমরা তো এই সবগুলা এখানে পড়তে পারবো না,
আমরা একটা এখান থেকে, এরকম আরো হতে পারে, আমি তো শেষ করছি তা না, এরকম আরো হতে পারে। আমরা একটা অ্যাপ্লিকেশন এখান থেকে পড়বো আজকে, সেটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিস পড়তে গেলে তোমাকে টোটাল জিনিসটা করতে হবে, যেগুলো অন্য অন্য জায়গায় করতে হবে। ফর এক্সাম্পল কি বলতো, কি করবা? অন্য জায়গায় বলতে গেলে কি বুঝাইছে? অন্য অ্যাপ্লিকেশনে মনে করো ট্রান্সলেশন করতে লাগবে, ল্যাঙ্গুয়েজ মডেলিং লাগবে, টেক্সট ক্লাসিফিকেশন লাগবে, কন্টেন্ট ফিল্টার লাগবে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস লাগবে। তো এগুলো হচ্ছে টেক্সটকে তোমার ইয়ে করতে হয়। তো আজকে আমরা পড়বো একটা, এখানে আমরা বলছি যে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন পড়বো, সেটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিস। ওকে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিস আসলে কি জিনিস? সেন্টিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে কি, ধরো তুমি একটা টেক্সট, ধরো ওয়েদার টেক্সট সাউন্ড পজিটিভ অর নেগেটিভ। তার মানে মনে করে হিউম্যান কমেন্টস যেখানে আছে সেইখানে আমাদের ইয়ের কাজ, সেন্টিমেন্টের কাজ। একটা টেক্সট পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ধরো তুমি বললা যে আই লাইক, তুমি একটা পজিটিভ কথা বলছো নাকি নেগেটিভ কথা বলছো? পজিটিভ স্যার কথা। পজিটিভ। তুমি এই দোকানের পিৎজাকে তুমি খুব পছন্দ করো, সো এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট। তার মানে আমরা এইটাকেই খুঁজতেছি, যে একটা টেক্সট প্রসেস করে আমরা বলবো যে whether the sentiment is positive or not. পজিটিভ সেন্টিমেন্ট, এটা হচ্ছে পজিটিভ সেন্টিমেন্ট একটা এক্সাম্পল। আর তারপরে কেউ যদি বলে যে ধরো এই দোকানের আহ, কর্মচারীদের ব্যবহার খুব বাজে, তুমি পজিটিভ বললা না নেগেটিভ বললা? স্যার নেগেটিভ। নেগেটিভ। সো টেক্সটের মাঝে পজিটিভ সেন্টিমেন্ট থাকে, নেগেটিভ সেন্টিমেন্ট, নিউট্রালও থাকে। নিউট্রাল মানে বুঝছো জি স্যার। কি? স্যার ওই আই ট্রাইস এই টাইপের জিনিস স্যার, মানে কোনো পজিটিভ না নেগেটিভ না স্যার। এগুলা হচ্ছে তোমার সেন্টিমেন্ট। তো সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে গেলে তোমাকে যে কাজগুলা করতে হবে, তোমাকে ধরো কি কাজ করতে হবে? প্রি প্রসেসিং, প্রি সরি প্রি প্রসেসিং টেক্সট। তার মানে তোমার যে টেক্সট, এটাকে তোমাকে প্রি প্রসেস করতে হবে। আচ্ছা, প্রি প্রসেস যেহেতু করতে হবে, কি প্রি প্রসেস করবা? ফার্স্ট স্টেপ ইজ ক্লিনিং। তোমাকে ডেটাটা ক্লিন করতে হবে। এই শোনো, এগুলো এক্সাম্পল কিন্তু কমন ফর অল টেক্সট প্রসেসিং, মনে রেখো। ক্লিনিং অ্যান্ড প্রিপেয়ারিং, আমি এক্সাম্পল দেখাবো, তোমরা বুঝতে পারবে। প্রিপেয়ারিং টেক্সট ডেটা প্রিপেয়ার করবা, তারপরে বিল্ডিং ফিচার ভেক্টরস। ফিচার ভেক্টরস ফিচার ভেক্টর তোমাকে বানাইতে হবে, কারণ কি নিউরাল নেটওয়ার্ক টেক্সট প্রসেস করতে পারে না, তোমাকে ফিচার ভেক্টরে তোমাকে রূপান্তর করতে হবে। তারপরে ধরো একটা মেশিন, একটা মডেল ট্রেন করতে হবে, ট্রেনিং এ মডেল, একটা মডেলকে তোমাকে ট্রেন করতে হবে, যেটা তোমাকে ক্লাসিফাই করে দিবে ফর ক্লাসিফিকেশন। এগুলো হচ্ছে ধরো মুদ্রা কথা আমাদের প্রিপারেশন, আমাদের কাজ। এর মধ্যে এই দুইটা হচ্ছে প্রিপারেশন, কি ক্লিনিং এন্ড প্রিপেয়ারিং ডেটা, আর একটা হচ্ছে বিল্ডিং ফিচার ভেক্টরস। আচ্ছা, তো আমি স্টেপ ওয়াইজ যদি তোমাদের বলি, হোয়াট আর দ্য স্টেপস? স্টেপস হচ্ছে, মনে রাখো,
টেক্সট প্রি প্রসেসিং এর স্টেপ গুলা বলতেছি, স্টেপস ফর নেক্সট প্রি প্রসেসিং। টেক্সট প্রি প্রসেসিং করার জন্য তুমি কি কাজ করবা? একটা হলো, 1 নম্বর কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাইজড স্ট্যান্ডার্ডাইজ টেক্সটকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে তোমাকে এই টোকেনাইজেশন টোকেন বানাইতে হবে। টোকেন বানাইতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে কি করতে হবে? আমার টোকেন ইন্ডেক্স টোকেনের মানে টোকেন ইন্ডেক্স না দিয়ে indices দিয়ে। আর তারপরে 4 নম্বর কাজ হচ্ছে ভেক্টরাইজেশন ভেক্টরাইজেশন এটা হচ্ছে 4 নম্বর কাজ। প্রথম তুমি স্ট্যান্ডার্ডাইজ করবা টেক্সটকে, তারপর টোকেনাইজেশন করবা, তারপরে টোকেনের ইন্ডেক্স মানে টোকেন মানে তো ভোকাবুলারি, ওই টোকেনের ইন্ডেক্সটা নিয়ে তোমাকে ওইটাকে ভেক্টরাইজ করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা কাজ। গুড। এখন স্ট্যান্ডার্ডাইজেশন বলতে তুমি কি কি বুঝো? টোকেন স্ট্যান্ডার্ডাইজেশন বলতে কি বুঝো? তো আমরা এখন স্টেপ গুলো একটু আলাদা আলাদা ভাবে একটু পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে টেক্সট স্ট্যান্ডার্ডাইজেশন। ধরো তোমার কাছে বিভিন্ন ধরনের টেক্সট থাকবে। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, সানসেট কেম। সানসেট হলো আই ওয়াজ স্টারিং at the Mexico City sky is not nature splendid. শোনো, আমি যেগুলা বলতেছি এগুলা খুবই সোজা। এটা একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল আমি তোমাকে দিলাম, সানসেট কেম I was staring at the Mexico Mac Mexico City sky is not nature splendid. তোমরা কি কিছু ধরতে পারতেছো আমার কথাবার্তা? জি স্যার, ওই আপার কেস লোয়ার কেস আচ্ছা, এগুলো ইয়া স্যার। এই যে তোমাদের বুদ্ধি আছে। এ নাও, এখানে সানসেটটা হচ্ছে ক্যাপিটাল, এটা স্মল। এখানে কেম তুমি যদি বড় হাতের ধরো, এটা ছোট হাতের। এখানে সিটি তুমি যদি বড় হাতের ধরো, এখানে ছোট হাতের। এখানে ইজ নট এইভাবে লেখা, এখানে ইজ নট এইভাবে লেখা। এখন আমি টেক্সটটা স্ট্যান্ডার্ডাইজ করতে চাই, এর মানে আমরা কি বোঝাচ্ছি বলতো? মানে স্যার একটা সার্টেন ফরম্যাট মেবি স্যার। কমন একটা ফর্মে আনবো। তার মানে আমরা এমন একটা জিনিস চাই, এতে কনভার্ট করলে যা হবে এতে কনভার্ট করলেও তাই হবে। বুঝছো? সেম টেক্সট হইতে হবে। কারণটা কি সেম টেক্সট হইতে হবে? কারণটা কি? ওয়াই ওয়াই সেম টেক্সট হওয়া দরকার বলো তো? দুইটার এই মিনিং সেম হুম, আর কি, সেন্টিমেন্টটা সেম। আসলে দুইটা একই জিনিস না বলো তো? হুম। অথচ কম্পিউটারের কাছে দুইটা জিনিস তো আলাদা। কারণ এস এর যে আস্কি কোড বা ইউনিকোড, এই ছোট এস এর আস্কি কোড বা ইউনিকোড থেকে ডিফারেন্ট। আবার দেখো, এখানে এই যে অ্যাপস্ট্রপি আছে, এখানে অ্যাপস্ট্রপি নাই, এখানে নাই। তাহলে কি করা যায়? স্ট্যান্ডার্ডাইজেশন মানেই আমার প্রশ্নের উত্তরই হচ্ছে টেক্সট স্ট্যান্ডার্ডাইজেশন।
তুমি এমন কিছু স্টেপ গ্রহণ করবা যাতে দুইটা আউটপুট সেম হয়। আচ্ছা, এতে করে তোমার কি লাভ হবে? মেশিন লার্নিং এ কি লাভ হবে বলো তো দেখি। আমার ডাটার হচ্ছে গিয়ে ভ্যারিয়েশনের মানে সেম মিনিং এর ডাবল ভ্যারিয়েশন আমরা পাইতেছি না। দেখি তুমি দুইটাই রেখে দাও, যে দুইটা আলাদা আলাদা দুইটাই রাখো। কমপ্লেক্সিটি কমতেছে। কিভাবে কমলো? দুইটা আলাদা রাখলে এরকম যদি আমি ডিফারেন্ট অনেক সেট পাই তাহলে তো আসলে সেম ডাটার উপরে আসলে আমার মডেল ট্রেন করতেছে না বা মেশিন লার্নিং অ্যালগরিদম রান করতেছে। আচ্ছা, তোমরা কাছাকাছি যাচ্ছ কিন্তু পরিষ্কার করতে পারতেছো না। এটা হলো, আচ্ছা, আমি যদি দুইটা ডেটাই ট্রেন করাই, এটার পরিবর্তে আমি একটা ডেটা ট্রেন করলে আমার লাভ কি হইল? আমার ট্রেনিং ডেটা সাইজ কমে গেল না? ট্রেনিং ডেটা সাইজ ইজ রিডিউসড, এটা কি বিশ্বাস হইলো? জি স্যার। তোমাকে কতটা ট্রেন করাইতে হবে তুমি চিন্তা করে দেখো। মানে তোমার যত ভেরিয়েশন আছে সবগুলা তুমি যদি রাখো, সানসেটের এজ বলো, সানসেটের এজ, সবগুলা ভেরিয়েশন তুমি যদি এই ট্রেনিং এ রাখতে চাও, দেন ইউ উইল নিড কি অনেক ডেটা। আমি যদি স্ট্যান্ডার্ড করে একটা ক্লিন ডাটা রাখি, তাহলে তো একটা ডাটা দিয়ে আমি ট্রেনিং দিই, তোমার ট্রেনিং ডাটা সাইজ কম হয়ে গেল না? যে তোমার ইয়ে তো কমে গেল, ডেটা সাইজ তোমার কমে গেল। ঠিক আছে, এখন বলো কি কি স্টেপস গুলা কি তাইলে? এই স্ট্যান্ডার্ডাইজেশন আমি যে বললাম যে আমাদের অনেক লাভ হবে, ট্রেনিং ডেটা সেট তোমার কমে যাবে, এটা অনেক লাভ হবে। দেন বলো হোয়াট আর দ্য স্টেপস, কি করলে তোমার ট্রেনিং ডাটা কমবে? সব শোনো, লোয়ার কেসে নিয়ে যাবো। একটা হলো যে হ্যাঁ, এটা হচ্ছে একটা কমন, যে তুমি কি করো, কনভার্ট টু কি লোয়ার কেস। তুমি লোয়ার কেসে কনভার্ট করো, তাহলে সবগুলো এক সমান হয়ে গেল। 2 নম্বর কাজ হচ্ছে তুমি রিমুভ পাংচুয়েশন, রিমুভ করো। ডট ফুল স্টপ, এটা সেটা মানে আরো যে পাংচুয়েশন আছে এগুলা রিমুভ হয়, তার মানে তুমি দেখো আস্তে আস্তে তুমি ইয়ে মুক্ত হচ্ছ, মানে টেক্সটটা জেনারেলাইজ হচ্ছে। আচ্ছা, তারপরে আর কি হতে পারে টেক্সট জেনারেলাইজের জন্য? স্পেস যদি বেশি থাকে স্যার। হ্যাঁ, হোয়াইট স্যার স্পেস। হোয়াইট স্পেসের কথা বলতেছো? হ্যাঁ স্যার, ওটা এক একটা মানে সেন্টেন্সে এক এক রকম থাকে। হুম হুম। আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে, ধরো ধরো যে কিছু আছে, ধরো এই হচ্ছে স্পেশাল কিছু ক্যারেক্টার্স আছে, এগুলোও তোমাকে একটু কনভার্ট করা লাগবে। স্পেশাল ক্যারেক্টার বলতে ওই যে ইংলিশ না স্প্যানিশ টেনিশে কি জানি এগুলো বলে, ফর এক্সাম্পল এটা আছে না, এটা কিন্তু আছে, তাহলে এটাকে তোমাকে কনভার্ট করতে হবে এইটা। আরেকটা আছে, আরেকটা হলো এই যে এইটা, এটা দেখছিলা? জি, ডিকশনারিতে দেখছি। হ্যাঁ, এটা হলো আসলে এই। সো এই ধরনের মানে স্পেশাল ক্যারেক্টার গুলো তোমাকে কনভার্ট করতে হবে। আচ্ছা, মানে এটা হচ্ছে তুমি বললাম যে কনভার্ট স্পেশাল ক্যারেক্টার্স, রিমুভ পাংচুয়েশন। আচ্ছা, 4 নম্বর হতে পারে হ্যাঁ স্টেমিং। স্টেমিং চিনো তোমরা? স্টেমিং হচ্ছে মূল স্যার এই ভার্ব। সাফিক্স এগুলো স্যার রিমুভ করেছে না স্যার, মানে একবারে রুট হ্যাঁ ফর্মে হ্যাঁ ইয়ে হ্যাঁ আছে, হ্যাঁ, এগুলি স্টেমিং মানে হচ্ছে ধরো মানে একবারে রুট সে, ফর্ম। আমি হ্যাঁ রুট ফর্মেও কিছু ইফ আছে আর কি। ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে হি রানস, স্টেমিং কি হবে? এটা হবে হি রান। কারণ হচ্ছে এই রানস তুমি যদি রাখো, রানিং আসবে, আর কত আছে না, ওগুলো আমরা রাখবো না। আমরা ধরো এই যে এস বা ইএস যেগুলা, এগুলা রিমুভ করে দিব, এগুলা হচ্ছে স্টেমিং বলে। আচ্ছা, তো রুট স্টেমিং এর ফর্মে নিতে আরেকটা, গিয়ে যদি মিনিং চেঞ্জ হয়ে যায়, প্রেজেন্ট পাস্টে হয়ে যায়, বা সরি পাস্ট প্রেজেন্টে চলে আসে। আমাদের অসুবিধা নেই, আমাদের টেক্সট দরকার, আমাদের মূল ভাবটাই দরকার। আচ্ছা, তুমি যেটা বলতেছো, তুমি যদি ওইরকম কনটেক্সট তোমার প্রয়োজন হয় তাহলে ওই কাজ করতে পারবে না। আচ্ছা, আমি তোমাকে একটা এক্সাম্পল বলবো।
সেটা হচ্ছে ফর এক্সাম্পল তুমি ইয়ে করতেছো, এই ইমোশন ডিটেক্ট করতেছো। ইমোশন ডিটেক্ট, এই যে আমরা যে পাংচুয়েশন বলছি, আহ, তুমি যে ধরো আননেসারি ক্যারেক্টার তুমি রিমুভ করার কথা, কিন্তু ওই যে ইমোটিকন আছে না, ইমোটিকন ডিলিট করলে তাহলে তুমি তো ইমোটিকন তো ইমোশনের একটা অংশ, বুঝছো আমার কথা? বুঝতেছি। তাহলে তো তুমি, হ্যাঁ, তাহলে তুমি ওইটা রিমুভ করতে পারবে না। সো তোমার অ্যাপ্লিকেশন বলে দিবে তুমি কি কি করবে। আমরা এগুলো জেনারেল সেন্সে বলতেছি। আচ্ছা, আচ্ছা। আরেকটা হচ্ছে আরেকটা হলো লেমাটাইজেশন। লেমাটাইজেশন লেমাটাইজেশনের মানে হচ্ছে, এটা হচ্ছে রুট ফর্ম আসলে। এখন তুমি বলতে পারো যে স্টেমিং এবং লেমাটাইজের মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারবা? স্টেমিং এবং লেমাটাইজের মধ্যে পার্থক্য কি? স্টেমিং এ জাস্ট আমি ট্রাঙ্কেট করতেছি, আমার যদি মানে ইনারের কোনো চেঞ্জ হয় যেমন র্যান রান, ওগুলি চেঞ্জ করবে না, বাট লেমাটাইজেশন হচ্ছে গিয়ে একদম রুট ফর্মটাই নিয়ে আসবে। আচ্ছা, লেমাটাইজার হচ্ছে তাহলে রুট ফর্মে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আসলে সেটাই। স্টেমার সব সময় তোমাকে ইয়ে করবে না, এই মানে মিনিংফুল শব্দ তোমাকে উপহার দিবে না। কি করবে সে? স্টেমার ধরো মিনিং লেস করে ফেলতে পারে। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, লেমাটাইজার করতে হবে যদি তোমার মিনিং ফুল দরকার পড়ে। আচ্ছা, এই কারণে, আচ্ছা আমি ধরো এক লাইনে একটা ডেফিনেশন লিখতে পারি কিনা দেখি। ওকে, তাহলে স্টেমার হচ্ছে, ধরো স্টেমার স্টেমার তোমার ক্যান ক্রিয়েট নন রিয়েল ওয়ার্ড। এইটা ধরো সত্যিকার ওয়ার্ড না, এই যে এরকম ওয়ার্ড দিতে পারে। ফর এক্সাম্পল তুমি দিচ্ছ, তোমার একটা সেন্টেন্স ওয়ার্ড ছিল দাস। এখন সে যেহেতু জানে যে এস কে কেটে ফেলতে হবে, এটা কেটে তো বানাইছে তোমার দু। এটা কি মিনিংফুল হয়েছে? এটা কিন্তু মিনিংফুল হয়নি। এখন ফর এক্সাম্পল ধরো, আহ, আমরা বাংলায় লিখি হচ্ছে গিয়েছিলেন, এটাকে কেটে যদি বানাই গিয়ে, গিয়ে কিন্তু মূল শব্দ না, বুঝছো? এখন আমি যদি ইয়ে করি, লেমাটাইজার করি, লেমাটাইজেশন যদি করি, লেমাটাইজার কিন্তু তোমার হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট ফর্ম তোমাকে দিবে। প্রডিউস, এগুলা এগুলা হচ্ছে ধর গ্রামাটিক্যালি কারেক্ট থাকে। আচ্ছা, আমাদের এই গিয়েছিলেন কি হবে বলো তো? গিয়েছিলেন রুট শব্দ হচ্ছে আসলে যাওয়া। সো লেমাটাইজার হচ্ছে মিনিংফুল ওয়ার্ড দিবে, যাওয়া। আর এটি কিন্তু মিনিংফুল ওয়ার্ড দিতে পারছে না, সিএলএন কেটে তোমাকে সে গিয়ে দিয়ে দিছে। সো ইট ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশনস, তুমি স্টেমার ইউজ করবা নাকি তুমি লেমাটাইজার ইউজ করবা। বোঝা গেছে এখন? তো আমরা কয়টা স্টেপ বললাম বলো তো? একটা হচ্ছে কনভার্ট টু লোয়ার কেস, এই যে কিছুক্ষণ আগে আমরা ইয়ে নিছিলাম, এই সানসেট কে নিছিলাম সানসেটে। তারপরে রিমুভ পাংচুয়েশন, তার মানে যেমন ধরো এই যে এইটা সেটা তুমি এগুলা এগুলা আমরা রিমুভ করে দিছি, রিমুভ। তারপরে ওই যে অ্যাপস্ট্রপি ছিল, ওগুলা রিমুভ করে দিছি। আচ্ছা, এটা স্পেশাল ক্যারেক্টার কনভার্ট করছি, স্পেশাল ক্যারেক্টার কনভার্ট করছি। আর এগুলো স্টেমিং, লেমাটাইজার, এগুলো হচ্ছে এটা কোনটা? এটা হচ্ছে লেমাটাইজার নাকি? ও না, ঠিক আছে। এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো হচ্ছে তোমার ক্লিনিকের সাথে সম্পর্কিত। ও আচ্ছা, আরেকটা আছে, আরেকটা হলো, একটা স্টেপ হচ্ছে স্টপ ওয়ার্ড রিমুভাল। স্টপ ওয়ার্ড রিমুভাল, স্টপ ওয়ার্ড কোনগুলা? স্টপ ওয়ার্ডস, এটা মানে হচ্ছে স্টপ ওয়ার্ডস হচ্ছে সিম্পলি দোজ
words that are extremely common extremely common in all sorts of text. ফর এক্সাম্পল বলো তো দেখি কি, যেমন ধরো and স্যার দা স্যার এগুলা কিন্তু স্টপ ওয়ার্ড ধরবা, has, was, were, এগুলো স্টপ ওয়ার্ডের ভিতরে। তারপরে দি, পাইথনের এনএলটি কে একটা ডিকশনারি আছে, sorry, একটা লাইব্রেরি আছে পাইথনের, এখানে স্টপ ওয়ার্ড ডিফাইন করা আছে তোমার পাইথন এনএলটি এখানে 127টা স্টপ ওয়ার্ড ডিফাইন করা আছে। সো ও বুদ্ধিমান করে এগুলো বাদ দিয়ে দেয়। আচ্ছা বলো তো, এই যে এম ইজ ওয়াজ ওয়ার তুমি যে বাদ দিছো, তোমার কোনো লস হয়েছে? না স্যার। লস হয় নাই, কারণ হচ্ছে এগুলা তোমার দরকার নেই। সো দিস ইজ অল অ্যাবাউট টেক্সট স্ট্যান্ডার্ডাইজেশন। তারপরে কি বলো, তারপরে স্টেপ কি? টোকেনাইজেশন। তারপরে স্টেপ হচ্ছে টোকেনাইজেশন। ওকে, দ্য নেক্সট স্টেপ ইজ টোকেনাইজেশন। নাও টোকেনাইজেশন, টোকেনাইজেশনের কাজ কি? splitting the clean document, এখন কিন্তু তোমার ডকুমেন্ট ক্লিন হয়ে গেছে। clean document at each white spaces characters, মানে কি বললাম বলো? যখন একটা হোয়াইট স্পেস এনকাউন্টার হবে তখন এটাকে মানে টোকেনাইজ করে ফেলবে। ধরো আমাদের ওয়ার্ডটা আছে, আমাদের এক্সাম্পল ওয়ার্ডটা নাও। এক্সাম্পল ওয়ার্ডটা হলো ধরো রানার্স লাইক রানিং and does a run। আচ্ছা, এটা হলো আমার সেন্টেন্স। বলো এটার এখন টোকেনাইজ ফর্ম কি হবে? রানার লাইক রানিং হ্যাঁ, এন্ড টোকেনাইজ ফর্ম হবে রানার্স না কিন্তু। মানে আমরা আগেরটা করে দেন হচ্ছে টোকেনাইজ করতেছি এরকম, মানে হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজেশন করে টোকেনাইজ করতেছি। অসুবিধা নাই, তুমি যদি স্ট্যান্ডার্ড ধরো অ্যাপ্লাই করো তাহলে তো হবে রানার, আর না হলে এটি কি হবে? আরসি। আচ্ছা ধরো আমরা ধরো ক্লিন বলতে আমরা ধরো ওই যে শুধু এটা সেটা ক্লিন করছি, ওই ধরো HTML কোনো ট্যাগ এটা সেটা, তাহলে কি করবা তুমি? তোমাদের বই যে এক্সাম্পল আছে ওইটাই দিই, তাহলে তোমাদের ফলো করতে সুবিধা হবে। রানার্স, এটা হলো লাইক, তারপরে রানিং। শোনো আমি কিন্তু স্টেমিং কিছু করলাম না, রানিং, তারপরে খালি শুধু টোকেনাইজটা বুঝতেছো তুমি, টোকেনাইজ তুমি যেটা ইনপুট পাইছো সেটাই করতেছো, ডাস, তারপরে ডে, তারপরে রান। ঠিক আছে, তার মানে দেখো এই যে প্রত্যেকটা স্পেস এনকাউন্টার হয়েছে, এখানে সে ওগুলাকে টোকেন বানায় ফেলছে। এটা হচ্ছে টোকেনাইজারের কাজ। আচ্ছা, এখন তুমি যদি এইটাকে করো, এই ওই যে ক্লিন টেক্সটের উপরে যদি করতা তাহলে কি হইতো? মানে স্যার ধরো রান ধরো তুমি এটা স্টেমার অ্যাপ্লাই করছো, ফর এক্সাম্পল স্টেমার অ্যাপ্লাই করছো, কি হবে? রানার সাথে স্যার থাকবে না, এটা কি রানার হবে দেবে? রানার, লাইক রানার, লাইকই থাকবে। লাইক, রান তারপরে রান হয়ে গেছে কারণ তুমি এখন স্টেমারে আছো, এন্ডে আছো, দাস কি হয়ে যাবে? দু মেবি মানে এসটা থাকবে না স্যার। তারপরে দে। দে রান এখন যদি তুমি ফর এক্সাম্পল স্টপ ওয়ার্ড রিমুভাল অ্যাপ্লাই করছো, তো করছিলা কি স্টেমার,
স্টেমারের আউটপুট হবে এরকম, স্টপ ওয়ার্ড রিমুভাল করছো, স্টপ ওয়ার্ড রিমুভাল, রিমুভাল বলো, এটা অ্যাপ্লাই করছে। এখন কি হবে? Runner run and they run রানার, রানার run লাইক রান, রান বাদ যাবে। তোমার ওই দাজও কিন্তু, ওইটাও কিন্তু মানে স্টপ ওয়ার্ডের একটা। তারপরে দেও বাদ যাবে, তারপরে আসবে রান। এই তো, রানার লাইকস রানিং এন্ড রানস এ লট। তোমার এটার অরিজিনাল ফর্ম ছিল, আছে এনিও সমস্যা নেই। তুমি ইয়ে বাদ গেছে, এন্ড বাদ গেছে, এই ডাস যদি স্টপ ওয়ার্ডে থাকে তাহলে বাদ যাবে, নাহলে ডাস থাকবে, ডু থাকবে। তো বুঝছো, কনসেপ্টটা বুঝছো তো নাকি? এগুলো হচ্ছে আমাদের এই, আমরা টেক্সট প্রিপেয়ার করতেছি। এখন যখন তোমার এটা হলো, তখন তোমার টেক্সটটা প্রিপেয়ার হয়ে গেল। টেক্সট প্রিপেয়ার হওয়ার পরে কি করবা? স্যার ইন্ডেক্সিং। ইন্ডেক্স করবো। টেক্সট হওয়ার পরে আসলে ইন্ডেক্সিং করবা। ইন্ডেক্সিং কিভাবে করবা? ইন্ডেক্সিং এর জন্য মেথড কি আছে? আমরা নতুন একটা মেথড ইন্ট্রোডিউস করতেছি, সেটা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস। শোনো, ব্যাগ অফ ওয়ার্ডস আমরা এমএল কোর্সে ব্যাগ অফ ওয়ার্ডস পর্যন্তই পড়বো। তোমরা যারা এমবেডিং এর কথা বলছিলা, এমবেডিং আমরা হয়তো এই এমএল ক্লাসে হয়তো বা পড়বো না আর কি। আমরা যদি নিউরাল নেটওয়ার্কে আমরা পড়ি, ডিপ লার্নিং এ ওইটা কাজে লাগতে পারে, কারণ ওখানে অনেক ডেটা থাকে। আপাতত আমরা ব্যাগ অফ ওয়ার্ডসটাই করি। ব্যাগ অফ ওয়ার্ডস মানেটা কি? ব্যাগ অফ ওয়ার্ডস এর বর্ডার দ্যাটস ব্যাগ অফ হচ্ছে তোমার, তোমরা জানো যে হ্যাঁ, আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু কনভার্ট categorical data such as text অথবা সিম্পল ওয়ার্ডসই হোক into a numerical form। ঠিক আছে, তোমাকে নিউমারিক্যাল ফর্মে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। তার মানে জীবনের উদ্দেশ্য আমরা বানাইছি কি, টেক্সটটাকে আমাদের আনতে হবে এই জায়গায়, বুঝছো? এই টেক্সটটাকে নিউমেরিক্যাল ডেটায় আমাদের কনভার্ট করতে হবে। এর জন্য হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস মডেলটা আমরা অ্যাপ্লাই করব। ব্যাগ অফ ওয়ার্ডস এর কি, তোমরা ব্যাগ অফ ওয়ার্ডস আমরা কি বুঝবো, কি বুঝবা? তোমার ব্যাগ অফ ওয়ার্ড বলতে আমরা বুঝবো যে প্রথমে আমরা কি করি, উই ক্রিয়েট এ ভোকাবুলারি, আমরা ভোকাবুলারি অফ ইউনিক টোকেন্স। ঠিক আছে, আমরা যে ভোকাবুলারি তো বুঝো, যতগুলা ওয়ার্ড আর কি, ওয়ার্ডস ফ্রম দ্য এন্টায়ার ডকুমেন্টস। এন্টায়ার ডকুমেন্ট থেকে আমরা একটা ভোকাবুলারি বানাবো। তোমার সরি, এন্টায়ার ডকুমেন্টের ওয়ার্ড গুলো আসলে ভোকাবুলারি। আচ্ছা, তার মানে এটা আমাদের একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ব্যাক ওয়ার্ডের, আমরা একটা ফিচার ভেক্টর বানাবো। উই কনস্ট্রাক্ট এ ফিচার ভেক্টর ফ্রম ইচ document contains document that contains the counts of how much often each word occurs। পার্টিকুলার একটা ডকুমেন্টে
উপরে আমরা একটা ফিচার ভেক্টর বানাইলাম, যে ভেক্টরটা কি করলো, কাউন্ট রাখছে যে হাউ মাচ অফেন তোমার একটা ওয়ার্ড কতবার আছে এটা কাউন্ট রাখছে। এই দুইটি হচ্ছে আমাদের কাজ, এটাই হচ্ছে ব্যাক অফ ওয়ার্ড। আচ্ছা, ব্যাক অফ ওয়ার্ড বানানোর জন্য এই, আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। মনে করো ব্যাক ওয়ার্ড বানাচ্ছি এখন আমরা আমরা ওয়ার্ড গুলাকে বানাতে চাই, ফিচার ভেক্টর বানাতে চাই ইউজিং ব্যাক অফ ওয়ার্ড মডেলে। গুড। মনে করো আমার কাছে 3টা ডকুমেন্ট আছে। একটা ডকুমেন্ট হচ্ছে the sun is shining। 2 নম্বর কাজ হচ্ছে কি কাজ, weather is sweet। 3 নম্বর কাজ হচ্ছে the sun is shining and the weather is sweet। তো এই হচ্ছে আমাদের 3টা ডকুমেন্ট। ওই 3টা ডকুমেন্টের আমরা ব্যাগ অফ ওয়ার্ড বানাবো। ব্যাগ অফ ওয়ার্ড বানাইতে গেলে প্রথমে তোমাকে বুঝতে হবে তোমার এখানে কি 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 আলাদা আলাদা ভিন্ন ভিন্ন শব্দ আছে, কয়টা শব্দ আছে, কি কি শব্দ আছে। আর ওই শব্দগুলার, তো তার মানে ধরো তোমার এখানে কি কি শব্দ আছে বলো তো। সান, তোমার দি আছে, সান আছে, ইজ আছে, শাইনিং আছে, ঠিক আছে। ওয়েদার আছে, সুইট আছে, দি সান ইজ শাইনিং এন্ড আছে, দ্য ওয়েদার ইজ সুইট। দেখো তো কয়টা, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আছে না, এই ঠিক আছে, কয়টা আছে। জি স্যার। স্যার সুইট মেবি স্যার 2বার কাউন্ট করছেন স্যার। সুইট দিবারই গেছে, তেমন বাদ দিলাম, তাহলে স্যার 7টা স্যার। ওকে 7টা আছে, আমাদের 7টা। তার মানে তোমার ভোকাবুলারি কি হইলো বলো তো, তোমার ভোকাবুলারি কি। 7টা। ভোকাবুলারি, তোমার যে ভোকাবুলারি, ভুলারি, ভোকাবুলারি হচ্ছে এই 7টা শব্দ। এই যে আমরা বললাম দি সান ইজ শাইনিং, ওয়েদার কি, সুইট, ও এন্ড আছে, সুইট এন্ড, ঠিক আছে। তোমার ভোকাবুলারি হয়েছে এখন, এগুলো হচ্ছে তোমার ভোকাবুলারি। তোমার 7টা শব্দ আছে, তো শব্দ নিয়ে তো হ্যান্ডেল করবে না ও, এই শব্দগুলা যেখানে আছে ভোকাবুলারি ওটির ইন্ডেক্স নিয়ে হ্যান্ডেল করবে, ইন্ডেক্স। সো ধরো এটার আমাদের একটা ইন্ডেক্স বানাইতে হবে। ইন্ডেক্স আমি তোমার বই থেকে ওই যে প্রোগ্রামের আউটপুটটা সেখান থেকে দিয়েছি, ওরা এইভাবে করছে। সেটা হলো ডি এর ইন্ডেক্স হচ্ছে 5, তারপরে শাইনিং এর ইন্ডেক্স হচ্ছে শাইনিং এর ইন্ডেক্স হচ্ছে 2, ওয়েদার এর ইন্ডেক্স হচ্ছে 6, সানের ইন্ডেক্স হচ্ছে সানের ইন্ডেক্স হচ্ছে 3, ইজের ইন্ডেক্স হচ্ছে 1, সুইটের ইন্ডেক্স হচ্ছে 4, এন্ড এর ইন্ডেক্স হচ্ছে 0। কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, আমার 7টা ওয়ার্ড হয়ে গেছে। এখন বলো। এই ইন্ডাইসিং গুলা কি র্যান্ডমলি মানে যেমন মন যায় তেমন নাম্বারিং করছে, না কোনো লজিক ফলো করছে? সম্ভবত প্রবাবলি আমাদের এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে। এন্ড এ 0, ইজ এর আই এর জন্য 1। তো এখন তোমাদের কাজ হচ্ছে এই যে এটাই হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ড। শোনো, ব্যাগ অফ ওয়ার্ড হচ্ছে এই যে এখন আমরা বলতেছি যে একটা ব্যাগ অফ ওয়ার্ড বানাচ্ছি।
এই যে ব্যাগ অফ ওয়ার্ড, ব্যাগ অফ ওয়ার্ডটা কি হবে এখন বলো? তোমার প্রথম সেন্টেন্সটা কি ছিল? দি সান ইজ শাইনিং না? এই, হুম তার মানে তোমার দি সান ইজ শাইনিং, জিরো কে তোমার আছে? নাই। ওয়ান কি ছিল? দি ওয়ান, না ওয়ান হচ্ছে না ইজ, না না তো ইজ ওয়ান ইজ আছে। টু হচ্ছে শাইনিং, ইয়েস আছে। থ্রি সান, ইয়েস আছে। ফোর দি সান ইজ শাইনিং, এই তো চারটে এখানে হয়ে গেছে। ঠিক আছে, তোমার টোটাল কয়টা লাগবে বলো তো? ভোকাবুলারি সাইজের সমান। একটা, দুইটা, তিনটে, চারটে, তাই তো? এই, আমরা যদি ইয়ে অনুসারে সাজাই, 01 ইন্ডেক্স, এটা ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, 5, 6, ন ইন্ডেক্স দিলাম এটা। দি সান, সান শাইনিং, এটা কি কি আছে? জিরোতে আছে? নাই। ওয়ানে আছে? সরি, এই যে ওয়ান, হ্যাঁ, ইজ আছে, তাই তো? আচ্ছা, টুতে আছে কে? শাইনিং, ইয়েস। থ্রিতে কে আছে? সান সান। ফোরে কি আছে? সুইট, এটা নাই, সুইট, জিরো। নাই। ফাইভে? তা আছে। ফাইভে তো আছে। সিক্সে? নাই, ওয়েদার নাই। এন্ড। আচ্ছা, এটা হলো তোমার প্রথম ডকুমেন্ট, এটা হলো তোমার প্রথম ডকুমেন্ট D1। আমাদের প্রথম ডকুমেন্ট কোনটা ছিল? ও, যেটা, এটা প্রথম ডকুমেন্ট, এটা দ্বিতীয় ডকুমেন্ট, এটা তৃতীয় ডকুমেন্ট। না, তখন তারপরটা বলো, তারপরটা কি হবে বলো? 0, 1, 0, 0, 1, 1, 1। হয়েছে, দেখো তো। প্রথমটা, দ্বিতীয় সেন্টেন্সটা কিসের দ্বিতীয় ডকুমেন্ট? দ্য ওয়েদার ইজ সুইচ। হুম। ডি, ডি হচ্ছে পাঁচে, এই যে ডি, ডি ওয়েদার, ওয়েদার হলো ছয়ে আছে। ইজ, ইজ হলো একে, একে আছে। সুইট হলো চারে, এই যে চারে আছে, দি ওয়েদার ইজ সুইট। তারপরটা কি আছে? দি সান ইজ শাইনিং, তেমন আগের গুলা তো আছেই। এক, দুই, তিন, চার, এইগুলা তো আগেই ছিল। এন্ড, এন্ড কোনটা? 1, 0, 0। এন্ড হলো জিরোতে, এন্ডে আছে। তারপরে, The weather is তারপরে sweet, কি? আগেরটার সাথে একে হচ্ছে, একে হচ্ছে ইজ, ইজ কিন্তু এখানে, রিমেম্বার, ইজ কিন্তু এখানে দুইবার আছে, তো টু হবে এখানে। আচ্ছা, আরেকটা দুইবার আছে তোমার, সেটা হচ্ছে কি? ডি, ডি দুইবার আছে, তো এটাও দুই হবে। আচ্ছা, তার মানে আমরা কি পেলাম দেখো, এইটে এক না, এটা দুই, এটাও এক না, এটা দুই। সো এটা হচ্ছে তোমার ফার্স্ট ডকুমেন্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড ডকুমেন্ট। এই তোমার ব্যাগ ওভার তো হয়ে গেছে, এটি তো ব্যাগ ওভার। এটা কার ব্যাগ ওভার? এটা এই যে আমাদের ডকুমেন্ট 1, 2, 3 এর ব্যাগ অফ ওয়ার্ড। বুঝা গেছে? স্যার। সো এটা তোমার ব্যাগ অফ ওয়ার্ড। আচ্ছা, ব্যাগ অফ ওয়ার্ডের তুমি ভেরিয়েশন করতে পারো। তোমার ব্যাগ অফ ওয়ার্ডের বিভিন্ন মডেলস আছে। মডেলস কি কি মডেলস আছে? আসলে একটা মডেলস হচ্ছে গ্রাম মডেল। গ্রাম মানে হচ্ছে, ইট ক্যান বি 1 গ্রাম, মানে ইউনিগ্রাম, ইট ক্যান বি 2 গ্রাম, ইট ক্যান বি 3 গ্রাম, এন্ড সো অন। আচ্ছা, 3 গ্রাম মানে কি? 1 গ্রাম, 1 গ্রাম মানে কি? 2 গ্রাম মানে কি? ওয়ার্ডে একটা লেটার আছে, দুইটা লেটার আছে। তার মানে 1 গ্রাম মানে হচ্ছে আসলে একটা লেটার। 1 গ্রামের মানে হচ্ছে, সরি, লেটার না, ওয়ার্ড। তুমি ওয়ার্ডও চিন্তা করতে পারো, ক্যারেক্টারও চিন্তা করতে পারো, আমরা ওয়ার্ড চিন্তা করতেছি। তার মানে 1 গ্রাম হচ্ছে দি সান ইজ শাইনিং, দি সান ইজ শাইনিং, ঠিক আছে?
কারণ কি এটা একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড। আচ্ছা, এটি যদি আমি 2 গ্রাম চিন্তা করি তাহলে কি হবে? দিস ইজ সো সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। কি বলেন আপনারা? দিসান 2 একটা, গ্রাম, একটা দিজ একটা, এরকম। দিস সান একটা হবে। তারপরে শোনো, এতে পরের ওয়ার্ডটা আবার রিপিট করে, সান ইজ, এই যে সান ইজ শাইনিং, ইজ শাইনিং। ঠিক আছে, বুঝা গেছে? এখানে অল পসিবল কম্বিনেশন কেন হইলো না? এটা সিকুয়েন্সিয়াল ভাষা। অল্প সময় তো তোমার অকারেন্স তো নাই, অকারেন্স যেটা আছে সেটাই তো তোমার থাকতে হবে। দি সান আছে, সান ইজ আছে, ইজ শাইনিং আছে, দি শাইনিং কি আছে এখানে? নাই। অর্থাৎ তোমাকে একটু, আমি তো সিকোয়েন্স নিচ্ছি, অল পসিবল আমি নিবো কেন? অল পসিবল তো নাই এখানে। দিস সান আছে, সান ইজ আছে, শাইনিং ইজ শাইনিং আছে। তার মানে এইবার কিন্তু তোমার দুইটা করে হয়ে গেছে। তো এইভাবে তুমি, আমরা যেটা বানাইছি এটা কোন গ্রামের বানাইলাম গো? এইটা, এটা কোন 1 গ্রাম? গ্রাম, ইউনিগ্রাম। 1 গ্রাম স্যার। এটা হচ্ছে 1 গ্রাম। সো তুমি feel free to give 2 গ্রাম, 3 গ্রাম and so on. কোনো কোনো অ্যাপ্লিকেশন আছে 2 গ্রাম 3 গ্রাম বানাইলে অ্যাডভান্টেজ পাওয়া যায়, তখন আমরা 2 গ্রাম 3 গ্রাম আমরা বানাইতে পারবো, বিভিন্ন কম্বিনেশন আমরা চিন্তা করতে পারবো। তারপরে কি করবা? স্যার 3 গ্রাম আচ্ছা এখন। শোনো, হ্যাঁ 3 গ্রাম হতে পারে। এই আমাদের আসলে ইয়ে শেষ হয় নাই, এই যে ভেক্টরাইজেশন শেষ হয় নাই। আমরা যে এই যে গ্রাম, 1 গ্রাম 2 গ্রাম এগুলা বলছি না, এগুলা সবসময় এফিশিয়েন্ট না, আরো ইফিসিয়েন্সি বাড়ানোর পদ্ধতি আছে। ফর এক্সাম্পল, কিছু শব্দ পাবা তুমি যেটা ফ্রিকোয়েন্সি অনেক বেশি। তার মানে কি, তোমার কাছে মনে হতো ওরে বাপরে এটা তো বিরাট গুরুত্বপূর্ণ শব্দ, এত জায়গায় আছে, কিন্তু আসলে খোঁজ নিয়ে দেখা যেতে পারে এটার কোনো মূল্যই নাই, এই শব্দের কোনো মূল্যই নাই। ফর এক্সাম্পল বলো তো, এই যে আমি যে তোমাকে এখানে ইজ বলছি, ইজ, ইজ তো তুমি মনে হয় সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে, তাই তো? ইজের, জি। অথচ ইজের কোনো মূল্যই নাই। তার মানে ইজকে যদি আমরা কোনোভাবে ডি এমফাসাইজ করে দিতে পারি, তুমি যদি ইজের উপর ভিত্তি করে কোনো ক্লাসিফিকেশন করতে চাও, সব জায়গায় ইজ আছে, তো কি ক্লাসিফিকেশন করবা? তার মানে এটা সিগনিফিকেন্স কম রাখা দরকার। কোনটা সিগনিফিকেন্স তুমি বেশি রাখতে চাও? ফর এক্সাম্পল, এই যে এখানে শাইনিং, এটার সিগনিফিকেন্স আমি বেশি রাখতে চাই, কারণ এটা হয়তো পার্টিকুলার দু একটা ডকুমেন্টেই আছে। সো এরকম আনকমন শব্দ যেগুলো, এগুলোর সিগনিফিকেন্স বেশি হওয়া উচিত, কারণ এগুলাতে ক্লাসিফাই করা সম্ভব। কথা বোঝা গেছে? এই জেনারেল ক্রাইটেরিয়া দিয়ে কি ক্লাসিফাই করা যায়, নাকি আনকমন ক্রাইটেরিয়া দিয়ে ক্লাসিফাই করতে হয়? আনকমন। তো এখন তোমার ই, ডি, এগুলো তো সব জেনারেল শব্দ, এগুলো যদি তুমি 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 যদি সেন্টিমেন্ট ক্লাসিফাই করতে চাও, তোমার ক্লাসিফিকেশন তো সুন্দর হবে না। আর এই তোমরা ইয়েতে পাঠাইছো, রুল পাঠাইছো চ্যাটে? হ্যাঁ স্যার। স্যার Yes, স্যার। আচ্ছা, তার মানে তুমি যদি আনকমন শব্দ দিয়ে তুমি করতে চাও, তাহলে তোমার ক্লাসিফিকেশন ইমপ্রুভ হবে। তো আমাদেরকে এমন একটা স্কিম দরকার, যে স্কিমে আমরা ইয়ে করতে পারবো, এই কমন শব্দগুলোকে উৎসাহিত করতে পারবো, সরি, আনকমন শব্দকে উৎসাহিত করতে পারবো, আর কমন, এই কম দামি শব্দগুলোকে নিরুৎসাহিত করতে পারবো। এবং আগামী ক্লাসে আমরা ওইটাই দিয়ে শুরু করবো। সেটা কি? টিএফ, আইডিএফ, এটাকে কে বলতে পারবে? এটা কি জিনিস? টার্ম ফ্রিকোয়েন্সি, স্যার ওই ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি স্যার। ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই টিএফ আইডিএফটা বলে ফেলি, বেশি সময় লাগবে না। হ্যাঁ, তারপরে বলো, হোয়াট ইজ টিএফ, হোয়াট ইজ আইডিএফ? তো অলরেডি ইন্ট্রোডাক্টরি কথা কিন্তু আমি তোমাদের বলে ফেলছি, তাই না? জি স্যার। এখানে তোমার দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমাকে মানে দুইটা জিনিস গুরুত্ব, মানে কি, এটা হচ্ছে একটু
কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে তোমাকে যেটা বেশি আছে সেটা তো তোমাকে চিন্তা করতেই হবে নাকি? যেটা ধরো বেশি থাকে এটা তো একটা, তারা একটা খাতির করাই লাগে। কিন্তু যেটা পাইকারি হারে থাকে ওটার গুরুত্ব কম। সো আমরা এই টপিকটা কিভাবে হ্যান্ডেল করা যায় এটা এখন একটু আলোচনা। তার মানে এটা হচ্ছে ধরো টার্ম ফ্রিকোয়েন্সি, টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, তাই না? টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এই এখানে যে এই কারণটা সেটা হচ্ছে উই often encounter words that occur across multiple humans. হ্যাঁ শুনে, এগুলো আমার লেখা, এগুলো কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি, এগুলো আমার বলা দরকার নেই, তোমরা রিডিং করলে বুঝতে পারতেছো। ফ্রম, যদি বাইনারি ক্লাসিফিকেশন হয় বোথ, আর যদি মাল্টি ক্লাস হয় তাহলে হচ্ছে অল ক্লাসেস। আচ্ছা, তাহলে কি এর সমস্যা কি হলো? আমরা এমন অনেক ওয়ার্ড পাবো যেগুলা তোমার বাইনারি ক্লাসিফিকেশনে দুইটা ক্লাসে বিলং করে, বুঝছো? এখন যে দুইটা ক্লাসে বিলং করে তাকে দিয়ে তুমি ক্লাসিফাই করতে পারবা? না স্যার। না স্যার। পারবা না তো, কারণ তুমি ক্লাসিফাই করতেছো, তার মানে বলতেছো পজিটিভ আর নেগেটিভ। এখন ইজ ওইখানেও আছে, ইজ এখানেও আছে, তো ইজ দিয়ে কেমনে করে তুমি ক্লাসিফাই করবা? করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এগুলা সাধারণত খুব বেশি এই ইয়ে থাকে না, ইউজফুল থাকে না। আহ, তার মানে প্রবলেমটা হচ্ছে আহ, সেটা, okay, আমাদের প্রবলেমটা হলো কি, এই ধরনের ইয়ে হচ্ছে লেস ডিসক্রিমিনেটরি। কি বিশ্বাস হলো? জি স্যার। বুঝো নাই? লেস, তুমি তো ডিসক্রিমিনেশন করতে পারতেছো না। ডিসক্রিমিনেটরি, মিনেটরি, আচ্ছা লেস ডিসক্রিমিনেটরি। তো আমাদেরকে এগুলাকে নিরুৎসাহিত করতে হবে। এই কারণে এগুলো অনেক শব্দ তো ধরো অলরেডি ওই যে স্টপ ওয়ার্ড মোবাইলে বাদ করে যাবে, কিন্তু তারপরে এরকম শব্দ থাকবে যেগুলো লেস ডিসক্রিমিনেটরি। এগুলার হাত থেকে আমাদের ক্লাসিফায়ারকে বাঁচাইতে হবে, বুঝছো? তো আমরা আমাদের যদি ক্লাসিফায়ারকে বাড়াতে চাই, এর জন্যই এই ইয়েটা টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট। তার মানে তুমি ডেফিনেশনটা দেখলেই বুঝতে পারবা। টিএফ, টিএফ, আইডিএফ, পিডি হচ্ছে টিএফ, পিডি মাল্টিপ্লাইড বাই আই ডিএফ, পিডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরো ডেফিনেশনটা। আমি তোমাদের ওকে একটু বোঝার জন্য বলি। তার মানে টার্ম ফ্রিকোয়েন্সি, তোমার তো টার্ম ফ্রিকোয়েন্সি এটা সে বেশি আছে, মনে করো অনেক বড়, মানে একেবারে বড় ভ্যালু, ঠিক আছে? ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, আচ্ছা আগে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বলো। ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি মানে কি? টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে এই টার্মটা কতটা ডকুমেন্টে আছে, তাই তো?
আর ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা ডকুমেন্টটা কতবার আসছে? হ্যাঁ সরি, এটা হচ্ছে এইটা, এইটা টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে এই একটা ডকুমেন্টে টার্ম ফ্রিকোয়েন্সি, একটা ডকুমেন্টে কয়টা টার্ম আছে, আর এটা হচ্ছে এই টার্মটা কতটা ডকুমেন্টে আছে। আচ্ছা, এই টার্মটা কতটা ডকুমেন্টে আছে, এটা মনে করো অনেক বেশি হয়ে গেছে, অনেক বড় একটা ভ্যালু। এখন তোমার পরীক্ষা করা উচিত যে এটি কি ওই সস্তা টার্মটা নাকি ডিসক্রিমিনেটরি টার্ম। সস্তা টার্ম হচ্ছে তো যেটা আমাকে ক্লাসিফাই করতে সাহায্য করবে না, খুবই কম করবে। এখন যদি ওই সস্তা টার্মটা হয়, কি করা দরকার বলো তো একে? স্যার রিমুভ। একে একে নির্বাচিত করা দরকার না? জি স্যার। এই জন্যই দেখো এই যে ইনভার্স, ইনভার্স মানে হচ্ছে এই ডকুমেন্ট ফ্রিকোয়েন্সির উল্টা। তার মানে এই টার্মটা কতটা ডকুমেন্টে আছে তার উল্টা, এই টার্মটা কতটা ডকুমেন্টে আছে, তার মানে এটাও যদি বেশি হয়, তার মানে তুমি কি বুঝতেছো বলো তো? এটাও যদি বেশি হয়, বুঝো না আমার কথা? না স্যার। ওদের নিজের খেয়াল কত বুঝাবো। টার্ম ফ্রিকোয়েন্সি মানে কি, এই টার্মটা এই ডকুমেন্টে কয়টা আছে, পার্টিকুলার একটা ডকুমেন্টে এই টার্মটা কয়টা আছে, এটা আমরা ধরে নিলাম বড় একটা অংশ, এটা ধরো একটা বিগ ভ্যালু, এটা বিগ। আচ্ছা, তারপরে এইটুক দেখো, এইটুক এই যে শুধু ডিএফটা দেখো, ডিএফ ডিএফ মানে কি, এই টার্মটা কতটা ডকুমেন্টে আছে, এটাও যদি বেশি হয়, এটাও ধরো একেবারে বিগ, তাহলে কি আমাদের একটু বুঝতে হবে যে আসলে এই টার্মটা সম্ভবত একটা সস্তা টার্ম, এটাও বিগ ধরো, এটাও বিগ, তার মানে এইটুক বিগ। এইটা কি এখন বলো, এইটা কি বলো, আই মানে কি? ইনভার্স। তার মানে কি, আমি যদি এটাকে ইনভার্স করে দেই তাহলে এটা ডিএমফাসাইজ হয়ে গেল না? জি স্যার। দিস ইজ দ্য কনসেপ্ট। তার মানে সত্যিকার অর্থে আমি তোমাকে এখন আইডিএফ এর ডেফিনেশন করি। আইডিএফ এর ডেফিনেশন হচ্ছে, আইডিএফ টিডি ডেফিনেশন হচ্ছে log of nd divided by 1 plus df dt, মানে কি এটা বলো? নাম্বার অফ এটার মানে হচ্ছে, ডকুমেন্টকে হ্যাঁ, তার মানে ওয়ান। আইডিএফ হচ্ছে এই টার্মটা কতটা ডকুমেন্টে আছে, আর এটা ভাগ কার সাথে রেশিও, এনডি মানে টোটাল নাম্বার অফ ডকুমেন্ট। এই এনডিটা কি? টোটাল নাম্বার অফ ডকুমেন্ট। টোটাল নাম্বার অফ ডকুমেন্ট। আর এটাকে কি দিয়ে ভাগ দিতেছো? এটা কি, এটা হচ্ছে নাম্বার অফ ডকুমেন্ট where t appears। এই বুঝা গেছে? যতটা ডকুমেন্টে তোমার টি আছে। আর এটা কি ছিল? এটা ফ্রিকোয়েন্সি অফ টার্মস ইন ডি। বুঝা গেছে? এটা কি তাইলে? এটা মানে হচ্ছে কতটা আহ কতটা এই ফ্রিকোয়েন্সি অফ কার, টি এর ফ্রিকোয়েন্সি ডিতে, ডিতে কয়বার আছে। আচ্ছা, আচ্ছা এটা দিলেই তো আমার ঠিক ছিল, এই 1 কেন দিলাম? কোনো বুদ্ধিমান আছে? জিরো হইতে পারে ডিএফ। জিরো না হওয়ার জন্য। হ্যাঁ, ডিএফ জিরো না হওয়ার হুম, জন্য। তার মানে এই 1 হচ্ছে এসিউস, কি এসিউ করে, নন জিরো, নন জিরো ডেনোমিনেটর। তার মানে সত্যিকার অর্থে আমাদের ইয়েতে, আমাদের এই যে ইনভার্স ডেনোমিনেটর, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিতে এর আসলে
সত্যিকার অর্থে এ মিনিংফুল না, কিন্তু গাণিতিক ভাবে এটা মিনিংফুল। নিচে যাতে জিরো হলে জিরো না হয়, মানে আনডিটারমিনিস্টিক যাতে না হয় এ কারণে। তারপরে কি করবা? কিছু করবা না, করবা না? এখন তুমি জানলা টিএফ কি, তুমি জানলা আইডিএফ কি, এখন একটা বের করবা নাকি? আমরা একটা বের না করলে তো আসলে আমাদের ইয়ে হচ্ছে না। জি স্যার, আহ, বের করি একটা। একটা বের না করলে তো শোনো, সত্যিকার অর্থে এই আমাদের পাইথনে যে সাইকিট লার্ন আছে না, পাইথন ও আসলে অন্য ডেফিনেশন ইউজ করে। সেটা হচ্ছে আইডিএফ কে সে ডিফাইন করে এইভাবে, আইডিএফ টি ডি হচ্ছে লগ অফ, এই লগ কেন দিছে? এখানেও একটা ওয়ান দিয়ে দেয়, প্লাস ওয়ান প্লাস ডিএফ, ডিএফ হচ্ছে টিডি। লগ কেন ইউজ করছে বলো? এই লগ কেন? এই লগ ইউজ করে এই কারণে যে এই ধরো এটা যদি খুব স্মল হয় তাহলে তো এটা অনেক বড় হয়ে যাবে। এটাকে জাস্ট লগ তো জানোই, লগ জাস্ট কিসের জন্য ইউজ করি? স্কেলিং করার জন্য। অর্থাৎ এটা যদি ছোট হয়, এটা অনেক বড় হয়ে যাওয়া থেকে জাস্ট সে যাতে মানে স্কেল করে একটা ইয়ের মধ্যে, ট্রেকেবল ইয়ের মধ্যে রাখে। আচ্ছা, আমি তোমাদের সেই ইয়েটাতে যাই। আইডিএফ ইয়েটা কি বলতো? আইডিএফ ইজ আমাদের ডকুমেন্ট 3-তে বের করতে চাও কত বলতো? এই ডকুমেন্ট 3-তে ইজ কয়বার আছে? আমরা 2 বার। যদি এই ডেফিনেশনই, হ্যাঁ 2 বার আছে স্যার। দুইবার আছে। আচ্ছা, এই লগ এনডি কত? 3। নাম্বার অফ ডকুমেন্ট কয়টা? 3টা। আচ্ছা, ওয়ান প্লাস ডিএফ, ডিএফ তো হচ্ছে এই ইজ আছে কয়টা ডকুমেন্টে? আলহামদুলিল্লাহ, তিনটা। ইজ তিনটাতে সবগুলোতেই আছে আছে, 3টাতেই আছে। তো 4/4 সর্বনাশ। ওয়ান ওয়ান মানে লগ ওয়ান মানে তো জিরো, 0। ঠিক আছে? এমফাসিস কমাই দিছে একদম আর কি। হ্যাঁ, লগ ওয়ান মানে হচ্ছে, তার মানে আইডিএফ এটা হলো জিরো। আচ্ছা, এখন আমাদের টিএফ আইডিএফ তাহলে কি হবে? টিএফ আইডিএফ যেটা হবে সেটা হলো, টিএফ আইডিএফ কে 0ই তো সার্কিট হবে। প্ল্যানে জিরো হবে না। ওইটি বলতেছি, ও, ওইটা গার্ড দেয় আর কি, বুঝছো? এটা তোমার ইকুয়েশন আর সার্কিট প্ল্যান ওটি ডিফারেন্ট, ওরা একটু ডিসক্রিমিনেট করে এখানে। এটা সার্কিট লার্নের কথা বলতেছি, সার্কিট লার্ন আছে না, সার্কিট লার্ন। তো এগেইন সার্কিট লার্নে সার্কিট লার্নে টিএফ আইডিএফ এর ডেফিনেশন হচ্ছে এটা, টিএফ আইডিএফ এর ডেফিনেশন হলো টিএফ টিডি মাল্টিপ্লাইড বাই আইডিএফ তো হওয়ার কথা ছিল না, আইডিএফ তো এইমাত্র তুমি দেখলা আইডিএফ ক্যান বি জিরো, এই জন্য একটা গার্ড ওয়ান যোগ করে দেয় এখানে। তাহলে কি হবে? এই এই টি ওই ডকুমেন্টে কতবার আছে? টার্ম ফ্রিকোয়েন্সিটা কত? 2 মাল্টিপ্লাইড বাই 1, তার মানে ইজ এর টিএফ আইডিএফ হলো তাহলে কি? তাহলে কি হলো বলো? তাহলে টিএফ আইডিএফ অফ ইজ অফ ডকুমেন্ট 3 হচ্ছে 2। কথা বোঝা গেছে? আচ্ছা শোনো, এগুলাকে পরে আবার নর্মালাইজ করা হয়, নর্মালাইজ করলে দেখবে যে এগুলা ই হয়ে যাবে, একটু ডিএমফাসাইজড হয়ে যাবে। আমরা নর্মালাইজটা করি নাই, কিন্তু এ সার্কিট লাইন এটা নর্মালাইজও করবে পরে। নর্মালাইজ করার পরে এটা দেখবা ছোট হয়ে যাবে, তার মানে এটা সিগনিফিকেন্স কমে যাবে। সো দিস ইজ হাউ টিএফ আইডিএফ ইজ ক্যালকুলেটেড। এবং টিএফ আইডিএফ এর এটা তো তোমরা জানলা, তাই তো? মানে জি স্যার। রহস্যটা কেন টিএফ রাইট। আইডিএফ আমাদের লাগবে? জি স্যার। হুম
হুম, আচ্ছা ঠিক আছে। এই আজকে আমাদের এইটুকুই থাকলো। এখন তোমাদের বইতে একটা এক্সাম্পল আছে, যে যে এক্সাম্পলটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে আমরা সেন্টিমেন্ট অ্যানালিসিস করব। সেন্টিমেন্ট অ্যানালিসিস কখন করলো না তো? আচ্ছা এইটুকুই থাক আজকে। ল্যাবে ওইটা আমি দেখাবো রে, ল্যাবে পরে বাকি অংশটা ল্যাবে দেখাবো। এই তোমাদের তো আজকে পড়ার কথা ছিল সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিস, অ্যানালাইসিস, সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবা তুমি। কিসে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবা? আমরা আমাদের চমৎকার একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর একটা ডেটা সেট আছে, সেটা হচ্ছে আই এম ডি বি মুভি রিভিউ ডেটা সেট। এটা বুঝছো? এটা একটা ডেটা সেট যাদের ইয়েটা আছে। এই ডেটা সেটটা আইএমডিবি মানে হচ্ছে ধরো ইন্টারনেট মুভি ডেটাবেস। ওখানে এটা এটা বড় একটা ডেটা সেট। এখানে ধরো এই ডেটা সেটে এই ডেটা সেটে তোমার 50,000 কি আছে, পোলার মুভি রিভিউ আছে। মুভি রিভিউ আছে, এর মানে কি? এই পোলার মানে কি? এখানে পোলার মানে পজিটিভ আর নেগেটিভ। ইয়েস, পজিটিভ আর নেগেটিভ। পোলার মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট। কি ধরনের আছে, রিভিউ আছে বলো তো? রিভিউ গুলা কিসে আছে? রিভিউ গুলা কিসে আছে? রিভিউ গুলা কি টেক্সট না? হুম, রিভিউ মানে তো বুঝছো, হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমার জীবনে এরকম মুভি দেখি নাই, ফর এক্সাম্পল। তাহলে এর কি কি রিভিউ গুলা কি? রিভিউ গুলা টেক্সট না? জি স্যার। অথবা বললো যে এই টাকাটাই নষ্ট হয়ে গেল এই মুভিটা দেখে আমার। তাহলে কি বুঝলাম? রিভিউ না? এগুলো রিভিউ না? জি স্যার। কেউ বললো যে এরকম 50,000 রিভিউ আছে এখানে। সো টেক্সট সেন্টিমেন্টালিটির জন্য এটা চমৎকার একটা এক্সাম্পল এটা। তো এখন তোমাকে কি করতে হবে? এই রিভিউ গুলো আছে, এগুলো কি মেশিন লার্নেবল ফর্মে আছে? না স্যার। না স্যার। তার মানে ধরো আমি যে বললাম যে আমি তোমাকে বললাম যে আই হ্যাভ নেভার সিন such a movie in my life। টেক্সট না এটা? কি বলো? তোমার রিভিউটা তো আছে টেক্সটে, এখন এটা সেন্টিমেন্ট কি হবে বলো তো? সেন্টিমেন্ট হচ্ছে এটা নেগেটিভ। পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। স্যার আবার স্যার নেগেটিভ তো হইতে পারে স্যার, আমি অত বাজে মুভি আপনি নেওয়া দেখি না। আর একটু ক্লিয়ার করলাম, সাচ এ নাইস মুভি ইন মাই লাইফ। তাহলে ধরো এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট হইলো। তারপরে তোমার কিছু আগে কি বললাম, যে ধরো মানি স্পয়লিং মুভি। কেউ বলছে এটা মানে কি? মানি স্পয়লিং মুভি, এটার সেন্টিমেন্ট কি হবে? নেগেটিভ স্যার। তার মানে এর সেন্টিমেন্ট হচ্ছে 10 নেগেটিভ। সো ইউ হ্যাভ টু হ্যান্ডেল সাচ থিংস। তোমার কাছে আছে টেক্সট, এখন কি করবা? প্রথমে এই কাজ করতে গেলে কি করবা? কি শিখে প্রসেসিং আসলাম? আগে। আগে প্রথমে প্রি প্রসেসিং করবো। স্ট্যান্ডার্ড
স্ট্যান্ডার্ডাইজেশন, টেক্সট স্ট্যান্ডার্ডাইজেশন করবা অফ টেক্সট। তারপরে টোকেনাইজেশন, টোকেনাইজেশন, টোকেনাইজেশন। ইন্ডেক্স, তারপরে হচ্ছে ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং। তারপরে ভেক্টরাইজেশন। তারপরে এই ভেক্টরাইজেশন করার পরে ভেক্টরাইজেশন। তারপরে কি, তারপরে কি করবা? ভেক্টরাইজেশন পরে ট্রেইন এমএল মডেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাজ। এই যে তোমার ভেক্টরাইজেশন করলা, গুড। তোমাদের এই বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেলটা এখানে ফিট করা হয়েছে। লজিস্টিক রিগ্রেশন মডেল ফিট করা হয়েছে। সো তোমার কাজ হবে ট্রাই ইট ইন, এটা তোমাদের ল্যাব, নেক্সট ল্যাব কাজ। এই আইএমডিবি মুভিটা এই ল্যাবে আমরা লজিস্টিক রিগ্রেশন দিয়ে করব। মানে এখানে একটা ভেরি স্ট্রং কনসার্ন আছে, একটা স্ট্রং আর কনসার্ন অন ব্যাগ অফ ওয়ার্ড মডেল। কেউ কি ব্যাগ অফ মডেলের কোনো ডিসঅ্যাডভান্টেজ বলতে পারবা? শেষ, আমার ক্লাস শেষ, এই কথা বলে আমি শেষ করব। বলেন, ক্যান ইউ মেনশন এনি ডিসঅ্যাডভান্টেজ অফ ব্যাগ অফ ওয়ার্ড মডেল? স্যার ওই যদি ওয়ার্ড কাউন্ট বেশি হয় স্যার ইউনিকোড, তাহলে তো স্যার অনেক বড় হয়ে যায়। ইয়েস, তোমার একেবারে স্পার্স ম্যাট্রিক্স হওয়ার সম্ভাবনা খুবই যথেষ্ট। কিভাবে বলো তো? এই তোমরা দেখছো না, একটা ওয়ার্ডের জন্য একটা 1 দাও, একটা 0 দাও, তাই তো? জি স্যার। তোমার ধরো তোমার টোটাল ওয়ার্ড আছে, মনে করো টোটাল ওয়ার্ড হচ্ছে, টোটাল ওয়ার্ড ধরো তোমার আছে কত? টোটাল ওয়ার্ড হলো তোমার 10,000। তাহলে প্রত্যেকটা ভেক্টরের রো এর সাইজ কত হবে? এই এই যে এটা যেটা দিচ্ছিলাম ওই গত এক্সাম্পল আমাদের যেটা ইয়ে হইলো, 10,000 হবে। এটা 10,000 হবে না? জি স্যার। ওরে, 10,000 হবে, এটা হলো 10,000 হবে না। কিন্তু একটা তোমার ডকুমেন্টের প্রত্যেকটা জন্য। ডকুমেন্টটা কয়টা আছে? সত্যিকার কয়টা আছে? এখানে একটা এক, এখানে একটা এক, এখানে একটা এক, এখানে একটা 0, এখানে একটা এক। তার মানে কি বুঝছো বাকিগুলা কি হচ্ছে বলো তো আমার কথা? তার মানে সবগুলা স্পার্স হয়ে যাচ্ছে না জি স্যার। ডকুমেন্ট টু? জি স্যার। তার মানে বুঝছো, এটা হচ্ছে একটা বড় কনসার্ন যে ব্যাগ অফ ওয়ার্ড মডেল যদি তোমার ইয়ে বেশি হয়, টেক্সটের সাইজ যদি বেশি হয়, সো এখানে এটা অত্যন্ত এই ধরো মানে নন এফিশিয়েন্ট হয়ে যাবে। তো স্যার এই ওই কারণে, ওয়ান হ্যাঁ ওয়ান বলো, এনকোডিং এর মতো স্যার। হ্যাঁ ওয়ান হট এনকোডিং এর মতো। জি স্যার। তো তোমাকে এই জন্য করতে হবে কি, যে ওয়ার্ড যে তুমি দিবা, ওয়ার্ড ওয়ার্ড কাউন্টটা তুমি সেট করবা টু এ সেন্সিবল ম্যাক্স। বলেন তো এটার মানে কি? আমি তো বললাম টু এ সেন্সিবল ম্যাক্স, ওয়ার্ড কাউন্টটা আমি সেট টু এ সেন্সিবল ম্যাক্স মানে কি বলো? একটা তুমি 50,000 রিভিউ আছে না এখানে? জি এই স্যার। রিভিউ কতটা আছে? 50,000। হ্যাঁ 50,000 রিভিউতে একটা রিভিউতে যদি আমি 5টা করে ওয়ার্ডও ধরি, কতগুলো ওয়ার্ড আছে এখানে? 2.5 লক্ষ। স্যার। আসলে তো 5টা না, মানুষ যখন গাড়ি গ্যারাজ করছে তখন কি আর কম করছে? আরো বেশি আছে। আমি 5টাই ধরে
তোমাকে বললাম হচ্ছে 2.5 লাখ শব্দ আছে। তুমি যদি 2.5 লাখ শব্দের একটা ম্যাট্রিক্স নাও, এই ম্যাট্রিক্স নিয়ে নড়াচড়া করতেই তো তোমার জান শেষ। এই জন্য আমি বলছি যে সেট টু এ সেন্সিবল ম্যাক্স। ফর এক্সাম্পল, আমি 10,000 এটা আমি সেট করতে চাই। কেন বলো তো? তুমি বলতে পারো যে ও অনেক শব্দ, তাহলে তো বাদ পড়ে যাবে। আমি মোস্ট ফ্রিকোয়েন্ট 10,000টা নিব, ঠিক আছে? মানে মোস্ট ফ্রিকোয়েন্ট বলতে ধরো ওই টিডিএফ আইডিএফ যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে মোস্ট ফ্রিকোয়েন্ট বলতে কি বুঝাবে? মোস্ট গুরুত্বপূর্ণ গুলাই বুঝাবে। ধরো আমি বলতে চাচ্ছি মোস্ট ফ্রিকোয়েন্ট অথবা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট, যেগুলা এরকম 10,000 নিব। তোমার 2.5 লাখের বদলায় তুমি 10,000 নিলা, এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আর লাভ হয়েছে স্যার। ঠিক আছে। সো দিস ইজ কনসার্ন, একটা বড় কনসার্ন, যে তোমার এই স্পার্স ম্যাট্রিক্স হয়ে যাবে, বড় একটা স্পার্স ম্যাট্রিক্স হবে। আমরা কিছুটা রিলিভ হইতে পারি এই যে যদি আমরা একটা সেন্সিবল একটা ম্যাক্স যদি আমরা সেট করি, কিছুটা একটা মডারেট একটা সলিউশন পেতে পারো। যে গুরুত্বপূর্ণ সেন্টেন্স গুলো রাখলা, ওয়ার্ড গুলো রাখলা, কম গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো বাদ দিয়ে দিলা। আমার ওগুলো দরকার নাই, আমার গুরুত্বপূর্ণ শব্দগুলো হলেই আমার সেন্টিমেন্ট অ্যানালিসিস হয়ে যাবে। কথা বোঝা গেছে? এই শুনো, পুরা টেক্সট প্রসেসিং কিন্তু তোমরা এখন এক্সপার্ট হয়ে গেলা। পাইথনের এনএলটিকে এটা একটু দেখে নিও, বুঝছো? পাইথনের যে এনএলটিকে লাইব্রেরিটা আছে, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, তো তার মানে এই এই ক্ষেত্রে কি করবা? যদি তোমার এই যে ডিসঅ্যাডভান্টেজ হয়, সেক্ষেত্রে আমরা বলছিলাম ওই যে ওয়ার্ড এমবেডিং ইউজ করবো, বুঝছো? ওয়ার্ড এমবেডিং ইজ ইফিশিয়েন্ট। এই এখন বুঝছো কিনা ওয়ার্ড এমবেডিং কখন দরকার তোমার? বলো। ব্যাগ অফ ওয়ার্ড ক্যান বি ভেরি মাচ ইনএফিশিয়েন্ট, রাইট? জি জি স্যার, স্যার। যখন Also, স্পার্স হয়ে যায় বা অনেক ওয়ার্ড থাকে আর কি, ফ্রিকোয়েন্স। ধরো ফর বিগার ডাটা, তোমার ডেটা অনেক বড়, ফর বিগার ডেটার জন্য আসলে তুমি ব্যাগ অফ ওয়ার্ড, ওয়ান হট এনকোডিং, এগুলো কিছু ইউজ করতে হবে। তখনই আমরা ওই যে এটা যে বলছিলাম, এই সিচুয়েশনে এই ক্ষেত্রে আমরা ওয়ার্ড এমবেডিং। ওয়ার্ড এমবেডিং এর ক্ষেত্রে কি হয়? একটা ওয়ার্ডকে সে একটা কোডে ট্রান্সফার করে, একটা অ্যালগোরিদম, চমৎকার কিছু অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমের মাধ্যমে একটা কোডে ট্রান্সফার করে, দ্যাট ইজ ভেরি এফিশিয়েন্ট। তোমার ফর এক্সাম্পল, এই যে ওয়ার্ড টু ভ্যাক তোমরা নাম শুনে থাকতে পারো, ওয়ার্ড টু ভ্যাক। তারপরে গ্লোব, গ্লোব, আর কি জানি আছে, ফার্স্ট টেক্সট নাকি একটা আছে, ফার্স্ট টেক্সট। এগুলা হচ্ছে তোমার এই ওয়ার্ড এমবেডিং এর। বুঝা গেছে এখন ওয়ার্ড এমবেডিং এখন কেন আসছে? জি ওয়ার্ড স্যার, এমবেডিং কেন জি স্যার, জি স্যার। বলো? মেগাওয়ার্ডস এর এত হিউজ কমপ্লেক্স মানে ডাটা নিয়ে হ্যাঁ কাজ হ্যাঁ করতে হ্যাঁ, প্রবলেম হয়, এর জন্য ওয়ার্ড এমবেডিংটা আসছে। এই যে ওয়ার্ড এমবেডিং, তোমার নিজের ওয়ার্ড এমবেডিং অ্যালগোরিদম লেখার দরকার নাই। ওয়ার্ড টু ভ্যাগ ইজ দেয়ার, গ্লোব ইজ দেয়ার, ফার্স্ট টেক্সট ইজ দেয়ার। সো এগুলা আমরা ইউজ করতে পারবো। আর আমাদের এমএল ক্লাসে তুমি ওয়ার্ড এমবেডিং হয়তো ইউজ করছো না, ভবিষ্যতে তোমরা যখন বড় হবা তখন হয়তো করবা।